মাসের বেতন দিছে আর 2 মাসের টাকা মোবাইলের তুলে আপা ধাপা এই কথা কর। কি মোবাইল দিচ্ছেন আপনি কিনে বেটা? রাতের 12টার পর ল্যাপের মধ্যে ঢুকিবে না, ওই কাজ করে মেসেজ লেগেছে, লেগে ঠেলা মারছে, চলে গেছে কৃষ্ণপুর আপার কাছে। আপা আবার ওটা দেখার পা এখন উই আবার লেখে কত যে ওই যে লিপস্টির আলতা দিয়ে ওই লেখা করছে যে আঙ্গুল থেকে রক্ত বের করে লিখিয়ে দিলাম জান। উই আবার ঠেলা মারছে, চলে যাচ্ছে চেরোথা। ওর বাড়ির দুয়ার বন্ধ, জানলা বন্ধ, গেট বন্ধ, এরও বাড়ি গেল কুমিন্দারা। কি জিনিস! আর বাপের ফজরের নামাজ জুম্মার যা পড়িচ্ছে আর করছে আমার বাপ আমার আব্বা ঘুমাচ্ছে, উই সারা রাত ঘুমায়নি। মোবাইল এই আমি বক্তা বসে দেখছেন, আরে ভাইরাল বক্তা, আমি তো আমার মোবাইল কেঙ্কা বোতামালা আমাকে মেলা মুশকা হুজুর টাকা নাই বড় মোবাইল, আমি ওগুলো কিনলে আমার মাথা ঠিক থাকবে না। হ্যাঁ কি ভাই, এই যে আমার মোবাইল, আমার মোবাইল কিনে কি তো ওই গত 16 বছর মোবাইল চেক করছে, কোনো বক্তার মোবাইল যদি কোনো কিছু পায় তাকে ধরে লেগেছে, সেই ভয় আমি আরো মোবাইল চালাই না। না উমার ফারুক যখন গেছে তখন আল্লাহ ওহী দিয়ে জানাছে, তখনকার মোবাইল ছিল জিব্রাইল আর এখনকার জিব্রাইল এই মোবাইল। কথা কোন টাকা এইটাও কোন দেখা যায় না, খালি কথা শোনা যায়। কি মরদ বানাচ্ছে রে কতক্ষণ। এখন উমার ফারুকের কাছে সাহাবারা বাধা দিবি, রসুল করছে না খবর আছে কাছে কি ইয়াদ ইমান আনবি, এত টেনশন করো না, রাস্তা ছেড়ে দাও, আমার কাছে উমার আসুক। সুবহানাল্লাহ। রাস্তা করে দিয়েছে, উমার দা রসুলের সামনে দাঁড়াছে, ডান হাতের তরবারি আমার কাছে যদি দাঁড়ায় তাহলে ওই লোক ডান হাত এটি বাঁ হাত এদিক থাকবে না। রসুল্লাহ ডান হাত দিয়ে উমারের বাঁ হাত ধরে তখন একটা ধমক মারছে, উমার এইভাবে তুমি কতদিন থাকবে? উমার ভয়ের চোটে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। এত বড় দাপটে মানুষ, তার তরবারি পড়ে গেছে, তাহলে নবীর ধমক কতখানি শক্তিশালী। রসুলের এক হাতত জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল, 40 জন মানুষের। তাহলে ওই রসুল দিয়ে একটা ঘুষি মারে তাহলে 40টা ঘুষির সমান। একটা ঘুষি যদি 2 কেজি ওজন হয় তাহলে 80 কেজি হচ্ছে ওজন। 80 কেজি পাথর দিয়ে একজন মারা হয়, ওই বাঁচবি। মক্কাতে রুকানা নামে একটা কুস্তি গিরা ছিল, আমাকে দেশ আগে হচ্ছে বল বুঝে বুঝে লাগাচ্ছে না ভাই, পাথর গরু চড়াবার দা। ওই বুড়া মানুষ গেছিল 2-1 ওরা সাইডে আমার মারামারি লাগে দেখো এই পারবো ওর সাথে। উই তখন করছে ওরই কাম্বা দিছে, তখন দৌড়ে তোর গলা ধরে আমরা উল্টো ওইদিকে হাঁটছিল, আমার সাইডে বল বুঝে বুঝে লাগিয়ে দিচ্ছিল। তো রুকানা নামে একটা লোক আছিল কুস্তিগির মক্কাতে, ওর সাথে কেউ পারে না, ওই যায় ওর সাথে লাগে, ওকে এমন ঠেকনা মারে ওই আদা মরা হয়ে যায়। তখন ওই মিয়া মানুষের সকলে আছে নবী কতে কেবা মোহাম্মদ, তখন তো নবী লয় বুঝছেন, তোর যুবক মানুষ কতে আমাকে শোল ফোলকে মারিয়ে ফেল দিল ভাই বদমাইশ, যাক ধরে থাকি লল্লি ধরে ঠেকনা মারে। আর এই স্বাদ কেউ পাচ্ছি না আমরা, একই লোক 4 দল করে। ওই দিক তবলিগের আমির, আবার আর এক ইসলাম বিরোধী দলের কাউন্সিলর, ওই আবার হজ করে দেয় আল্লাহর দলের ঢুকিছে। কথা কয় না, আবার রেস্টি অবশ্যই মৌরিদার টাকা মারা খাচ্ছে, আবার মরার পর করছে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তো তুই এক মানুষ 4 দল, তুই কোনটা থাকবো? কথা কয় মানুষগুলো হয়ে গেছে আমরা এমন ভাবে চলতেছি যে পৃথিবীর থেকে বিদায়ের পর আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা মান রব্বুকা, তোমার রব কে ছিল দুনিয়াতে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, ওমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, মান হাজার রাজুল, তোমার যে ওই যে পুরুষটা দেখা যায় চক্কি চেনো, ওই নেতা চেনো, তখন কবি হায় হাতালা আদ্রি, কিছুই জানি না, কিছুই বুঝি না। তখন আল্লাহ কবি তুই কিছু বুঝিস না, পাতার গোটা কিনুছু তুই, 300 বস্তা আলু থুজু সাবানপুরের কোল্ড স্টোরত, পরে আলু তুই লস হবে দেখে তুলিস নি, তুই বলে বুঝিস না। কথা কর, দুঃখ লাগে
স্বাধীন হওয়া 54 বছর হচ্ছে এই পুষ্পান উৎপল জানুয়ারির থেকে, কিন্তু বাংলাদেশের কোনোই পরিবর্তন হলো না। এর একমাত্র কারণ ইসলাম আমরা এখনো বুঝতে পারি নাই। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আগামী সামনে যে আমাদের একটা বিরাট যুদ্ধ আসতেছে, কি আসতেছে? যুদ্ধ। সেই যুদ্ধে যেন আল্লাহ এই কোরআন বিজয় করে দেয়, কোন আমিন। বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, কাহালুর মুসলিম, বগুড়ার মুসলিম, জামগ্রামের মুসলিম, সিরোতার মুসলিম, আজকের মুসলিম। লিল্লাহে তাকবীর। কারণ দোকান যখন বেশি হবি, খরিদ্দার আসলে কমে যাবে। আজ এখানে সবার মানুষ ভাগ ভাগ হয়ে গেছে, বুঝছেন? যে কজন মানুষ আছেন এই কজনই কিছু কথাবার্তা কয়া পোলা টোলা নিয়ে চলে যায়, নাই করছেন। হচ্ছে কি, আচ্ছা ওই খই ভাজে না ভাই, ওই যে ঠিলে খই ভাজে, যদি বালু কম হয় আর ধান যদি বেশি হয় তাহলে ওই খই ফুটবি? হ্যাঁ, আমাকে অবস্থা তাই, বুঝতে পারছেন? বক্তা হয়ে গেছে বেশি, মানে ধান বেশি বালু হচ্ছে কম। এখন ফোটার আগেই ধান পুড়ে যাচ্ছে ওই পাল্লার তাপে। আর এই ফুরকানিয়া মাদ্রাসা 23তম বছর হচ্ছে। 23 বছর হলে এই মাদ্রাসা চলিচ্ছে, এখনো হাফেজি হয়নি, খালি ফুরকানিয়া মাদ্রাসা আসিচ্ছে রাস্তা 2.5 ফিট না 2 ফিটের রাস্তা ইটে পারছে এই গেলে, তাই অর্ধেকই নাই, অথচ উন্নয়নের ঢল কতক্ষণ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকে কষ্ট হলেও যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মেলা মেদিনীত এনা আসেন বারে। 14 সালে এই মাহফিলে আসে, হাই রে কখন পুলিশ আসে কি করে, দুয়ারও দেওয়া থাকে, রাস্তা দেওয়া থাকে, পুলিশের ভয়ে মনে হয় বক্তা অস্থির। কেবা কি কথা খারাপ কোনো? এখন তার পুলিশের ভয় নাই, এখন পুলিশের ভয় নাই। মানুষগুলা স্বতঃস্ফূর্তভাবে যদি আসতো তাহলে সবাটাও ভালো হয়। আর যে সিরো তার কারা কারা হাত তোলেন তো? ভাইলি আছে রে, মার হাওয়া 2 হাত তোলার কারণে বেশি দেখাচ্ছে, মার হাওয়া। তো যাই হোক, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। সেটা হলো এই কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন দুনিয়ার মানুষকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দেওয়ার জন্য, কেবা তাই না? এখন আপনি কোন তো দুনিয়ার শান্তি আর আখিরাতের মুক্তি কোরআন হাদিস ছাড়া অন্য কোনো পথে হবি কেবা হবি? হইলে তাহলে সেই কথা কন, আমরা কাল থেকে ওই পদ্ধতি চলবো। আমরা নামাজ পড়ি কি দিয়ে? সবাই বলেন। রোজা করি কি দিয়ে? তারাবি পড়ি কি দিয়ে? জুম্মার নামাজ, খাতনা, হজ, উমরা, দান খয়রাত সব কোরআন দিয়ে। তো দেশটা যদি কোরআন দিয়ে চলতো কি ক্ষতি হলো? হ্যাঁ, এই কোরআন দিয়ে আল্লাহ রসুল কয় বছর দেশ শাসন করছে? কতক্ষণ? 10 বছর। 10 বছর নবী
কোরআন দিয়া দেশ চালাচ্ছে। আল্লাহু আকবার। আমি যেখানে যাই বলি যে কোরআন দিয়া নবী 10 বছর চালাছে, এই সবার শ্রোতা মণ্ডলী সব বলে হুজুর 10 বছর। তার কোরআন দিয়া রাসূল দেশ চালাচ্ছে 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর। আর 54 বছর ধরে, 54 বছর ধরে, 54 বছর ধরে, 54 বছর ধরে এই দেশে বারবার যারা এমপি হলো, এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাছে? হ্যাঁ, যখন জানে তে চালালো না কে? না না না, আসলে ওরা অজ্ঞ, ওরা অজ্ঞ, ওরা জানে না, যার কারণে ওরা কোরআন দিয়ে চালাবের পারে। তাহলে বোঝা যাচ্ছে শ্রোতারা বলতেছে কোরআন দিয়ে নবী 10 বছর চালাছে, তাহলে শ্রোতারাই জ্ঞানী বেশি। কত কোনে বারা? শ্রোতারাই জ্ঞানী বেশি, আর যারা বারবার এমপি হলো, ক্ষমতায় গেল, এরা অজ্ঞান। তাহলে আপনারা জ্ঞানী লোক অজ্ঞান লোক এই 54 বছরে কিছু ভোট দিয়েছিলেন? এই জন্য ওর খেরে কোনো দোষ নাই, বাটাম ফাটাবে আমাকে। কতক্ষণ? আচ্ছা, কেউ যদি 3 রাকাত নামাজ পড়ে, মাগরিবের ইমামতি করে, এই হুজুর 2 রাকাত পরে যদি সালাম ফিরাবার লাগে, আসসালাম, তখনই 5 কার মুক্তাদি কবি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার মানে কি, ইমাম সাহেব তোমার নামাজ এখন হয়নি, আরো 1 রাকাত পড়া লাগবে, আল্লাহু আকবার কর। তাহলে ইমামের ভুল হলে লোকমা দেয়, আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়ে। সরকারের যদি ভুল হয়, সারা দেশের মানুষ যদি জিকির করে, উই বুঝবি উই তখন মনে মনে কর, আমি তো চাচ্ছি ইনকে তোরা জিকির কর আর আমি এইদিকে লুটপাট করি। কেবা কথা ঠিক কিনা? মসজিদে নামাজের উলা সরকারক দিলে উই বুঝবে না। এই যে উলা দেওয়ার টাইম আসছে 12ই ফেব্রুয়ারি, নামাজের উলা হচ্ছে আল্লাহু আকবার, আর সরকারের উলা হলো কতক্ষণ ময়না। খালি আসল জায়গাত কাম করলে 12টার পর ওকে ঘাটা খুঁজে পাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আগে উলা দেওয়া শেখা লাগবে। আমি বহু জায়গায় ইমামকে বলেছি যে হুজুর কন্ত নবী কয় বছর দেশ চালাছে কোরআন দিয়া, কবারই পারে না। ইমাম যদি না জানে, মুক্তার দিকে ঘোড়ার ডিম জানবি? দেশের কথা ইমাম কয় না। যদি মোতাল্লিক কয় হুজুর আপনি রাজনীতি করছেন, এই চাকরি শেষ। আরে এই চাকরি ইমামতি না থেকে তা তরকারির দোকান করে খাবারে পাগল, 60 টাকা কেজি বাগুন, আর মাছটান হলো 35 টাকা কেজি বাগুন পাকেরি হচ্ছে। ওটি থেকে লিয়েছে 60 টাকা কেজি বেচবো, কেজিতে 30 টাকা লাভ। তুই তরকারির দোকান করে খারে তিরমুনি, তোর ইমামতি দিয়ে তোর লাভ কি? যৌবন একটা করে হাফেজের, একটা করে মৌলবীর যৌবন বয়স মানুষের বেটা পরে পরে মাদ্রাসা ক্ষয় হয়ে যাচ্ছে। যৌবন শেষ করে দিয়ে ওই বুড়ে বয়সত গেছে বাড়ির, যা ব্যবসা নাই, বাণিজ্য নাই, সংসার নাই, কিচ্ছু নাই, যাই না হাফেজ হচ্ছে, দাখিলি পাস করছে, সরে বেকা কাঁপিয়া পড়ছে, উই আর বাড়িতে নাই, বাপ মা মরে যাচ্ছে কাম করে, উই বগুড়া যায় হোটেলের ম্যানেজার, ই মসজিদের মুয়াজ্জিন, খালি কামের ভয়ে। হ্যাঁ কথা কন, ইনকা গাও ধামাকেরও গোস্ত হবি, কিন্তু ইনকা বসে থেকে আমি খাবার পারি না। কি একটা ইয়ে খাড়া করতে, লেখাপড়া শিখলি যে মুয়াজ্জিন করে মানুষের ভাড়াগিরি করলে, কারণটা কি? হ্যাঁ, তোর মুয়াজ্জিন করে লাভ কি? কত একটা মাদ্রাসার কমিটির লোক ওর বেটা করে মাদ্রাসা পড়ায় না। হ্যাঁ কথা কর,
এমনি নেতাগিরি করার সময় করছে আমি সভাপতি, আমি সেক্রেট। কিন্তু আর একটা বেটা বেটি মাদ্রাসা পড়ে না। আর আমার বাপ আর 7টা বেটা, 7 জন কি মাদ্রাসা দিতেছে। আমার 3 বেটা 3 জন কি কামেল পাস। এত ভেদ কি কে? কোরআন বিজয়ের জন্য আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। মেন কাজ হলো কোরআনের আইন পৃথিবীতে বিজয় করতে হবে। এই কাম না করে ইডা করে উডা করে আল্লাহ বুঝ দিচ্ছে। দেখুন আল্লাহ দারিস ভাব মরদ কাক কয় দেখ। উনি আবার উমরা করছে 4 বার, হজ করছে 12 বার করে আসে করছে 6 বার চুমা দিছি বা হজরে আসদ। আর মোটটা সম্পত্তি বেটাক লেগে দিয়ে বিটি করছে মা তোর জন্য খালি দোয়া। আর যারা বাপের বড় বেটা ই জীবনে বুনক ভেউ দেয় না। হ্যাঁ মরো দিয়া শুইলে কথা কন। আমার একটা বিয়ে করছে আজকে 40 বছর আগে, উনি এখনো মোহরানা শোধ করেনি। গত 4 দিন আগে সভা করছি আমি জয়পুরহাট। আল্লাহ রসুলের হাদিস যেদিন আমি পড়েছি এবারই, যে ওজুর ফরজ কয়টা? 4টে। কাউকে যদি জমজমের আগ বদনা পানি দেওয়া হয়, ওই মুখমণ্ডল ধসে, 2 হাতের কনুই ধসে, আর মাথা মাসেও করছে, টাকলু পর্যন্ত পাও ধয়নি। হুজুর কন্ত ওর উজু হবে? উজু মদিনার নববী মসজিদে নামাজ পড়ে নামাজ হবে? কয় ফরজ আদায় করেনি? একটা। 4 ফরজের 1 ফরজ আদায় করেনি, ওজু হবে না, নামাজও হবে না। তাহলে বিয়ার ফরজ কয়টা? কন্ত মরুদি আছে রে, কি কথা রে বা। বিবাহের ফরজ 2টা। তাই 1 নম্বর হলো মোহরানা পরিশোধ করা লাগবে, আর 2 নম্বর হলো ইজাব কবুল, সাক্ষী মোল্লার সামনে কবুল আলহামদুলিল্লাহ। কিন্তু বাংলাদেশে যারা বিয়ে পড়াছি আমরা মিথ্যা কথা বিয়ে পড়াই। উমুকের মেয়ে উমুক, উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মোহর, নগদ এত, বাকি এত, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাহাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দেয় করো। কতক্ষণ চাওয়া মাত্রই ভোগ মোহরানা দেশে কেউ, তাহলে ওই মিশা কথা হলো না। এখন কত শিক্ষিত হোক মূর্খ হোক নগদ বাকি আমরা বুঝি না। তাহলে যে মেয়েটা বিয়ে পড়ানোর জন্য উকিল যা ঘরের মধ্যে, শ্বশুরের ঘরের মধ্যে বলিচ্ছে যে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো, ওই মেয়েটা কি বোঝে না নগদ বাকি? মোহরানা বাঁধলো 3 লাখ, নগদ দিল 30,000, 2,70,000 বাকি। তাহলে তুই পাগলি মেয়ে, তুই তো বাকি লগত বুঝিস, তাহলে তুই কিছু করলু না? না, আমি বাকিতে কবুল করব না। কথা বল। তাহলে বাকিতে কবুল বলবো না, এইভাবে যদি এই জামগ্রাম ইউনিয়নে 10টা মিয়া যদি 10টা বরক যদি বাকিতে কবুল বলবো না ফিরে যদি দিত, 11 নম্বর বর দেয় বিয়ে করবে আসলো হয়নি, বাপক করলেন আব্বা 2 শতক জায়গা বেচে আমার হাত পকেটত দে, তাছাড়া আমি বিয়ে করবে যাব না, মিয়া মানুষের ঝাড়ি খাবার পারবো না। হ্যাঁ কথা কর। এই বক্তৃতা ওই জয়পুরহাট শুনে আজ 4 দিন আগে আমার ভাই ছিল সাথে, একটা লাল গায়ে কেবল দেখ যুবক করছে, হুজুর আমাকে গ্রামত প্রায় মানুষেরই ওই বিয়ের মোহরানা বাকি আছে হুজুর, তাহলে আপনার কথা অনুযায়ী তাহলে মোহরানা আদায়ের জন্য হালখাতা করা লাগবে। হাই সর্বনাশ, আমি শুনে আমি তাজ্জব হয়ে গেছি রে। কথা কি করছে? তাহলে মহিলারা চাউল তুলে
ওরাই আগে হালখাতা করুক, যে আমাকে তোরা বাকি লিয়াচ্ছ, হালখাতা শোধ না করলে এই প্যান্ডেলের থেকে আমরা বাপের বাড়ি যাবো, তোর বাড়ি তার যাবো না। শুনে আমারই মাথা ওটা হয়ে গেছে। কথা তো ঠিক, টিলের দিয়ে হাল বলে বাকি পরে হালখাতা করে তোলা লাগে, দোকানদারের বাকি পরে সারালার হালখাতা করে তোলা লাগে। তাহলে ওরা মনে করছে তাহলে বিয়ের যখন মোহরানা বাকি পড়ছে, এরা তো দীর্ঘমেয়াদী মেয়াদ, এরা তো আমরা সাবার বাড়িচ্ছে না, অতএব হালখাতা করে আমরা মাই মোহরানা আদায় করব। এমনি চাপা মারা যায়, কিন্তু বইয়ের মোহরানা শোধ নাই। তাহলে কি হচ্ছে? বইয়ের মোহরানা শোধ করা ফরজ। যখন কি আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী যদি অর্থ, সোনা, গরু বাছুর কিংবা সম্পদ জমির মাধ্যমে যদি মোহরানা পরিশোধ করে দাবি মাপ না নেয়, ওই স্বামী যদি মারা যায়, কিয়ামতের দিন আমার নবী বলেছেন জানাকারের কাতারে উঠতে হবে। আমাদের সংসার যেমন শুরু হয় বিয়ে দিয়ে, কি ভাই তাই না? তে ফরজটাই দুই ফরজের এক ফরজই নেই, খালি পালসারের লোভে উনি করছে কবুল আলহামদুলিল্লাহ। লাভটা কি? ওয়াজ করে কি করবেন? সরকারের দায়িত্ব এই মোহরানা আদায় করা ফরজ। সৌদিতে যারা থাকে শুনে থাকেন, সৌদি সরকার কছে তোমার মোহরানা পরিশোধ করার সঙ্গতি না থাকলে তোমার বিয়ে হারাম। 55 বছরের মিয়া সৌদি আরবত, গায়ের রং দাদের খালি কমলা লেবুর মতো, কিন্তু বিয়ে বসবার বাড়িতে না, দামানি নাই ওর কে 10,000 রিয়াল ওই 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 জোগাড় করার। এক রিয়াল সমান বাংলাদেশের কয় টাকা? 33 টাকা। ওর খেয়ে 1 টাকা, আমাকে 33 টাকা। তাহলে 10,000 রিয়াল টাকা জমান করা, এটা 4টিখানি লয়। ওই জন্য সৌদি আরবত বিয়ে করলে কেউ কোনোদিন বউ ছেড়ে দেয় না। কারণ কি? সরকার আইন করছে যদি ছেড়ে দাও, সাথে সাথে ওই টাকা স্ত্রীর হাতত দিয়ে 3 মাসের খরচ দিয়ে তুমি বাপের বাড়ির ভ্যান ভাড়া করে থুয়ে আসো। এই কথা কোন টাকা? আর আমাকে দেখছো, যেহেতু মোহরানা দেয় না, দেখে হালটি গরু আনে না, কত কোনে রে দোগলা থেকে হালবার গরু আনি চললে ভাই আগে তো গরু আনলো, খিলে দিলে, আবার পরে আবার শেষ করে দিয়ে আসলো। ওই জন্য বাংলাদেশে মোহরানা পরিশোধ না থাকার কারণে তালাকের সংখ্যা বেড়ে গেছে। এই যুবকেরা করছে টাকা তো দেওয়া লাগে না, যেটি ইচ্ছে সেটি বিয়ে করবো। সরকারের তো ধান্দা নেই, সরকার জনগণ বাঁচানোর ধান্দা নেই, ওর কেন ধান্দা খালি নিজের পকেট গরম করা। যারাই ক্ষমতার গেছে তারাই বাংলাদেশে ইটি কোল্ড স্টোর, উটি গরুর ফার্ম, উটি হাড্ডি কিলাচ্ছে। হে কত কোন সিমলা মাথার হাড্ডি বেচতে গেছে রে, আমি এক ধরে পেট তোরা, তুই গোস্ত বেচে হারবে বেচতে।